দিদি জমায়েত করেও মিছিল করতে পারলেন। বলুন, আপনারাই বলুন, আমরা কি বলবো। এর আগে আগে কথা হয়েছিল যে বিরোধী শূন্য নাকি হবে না। যখন আমরা পার্টিতে ছিলাম, সরকারে ছিলাম, যখন বিজেপি বিরোধী পার্টি ছিল, তখন বলা হতো যে বিরোধী শূন্য করে দেওয়া হচ্ছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন ওনারাই কি করছেন বলুন। আর ওনাদের চরিত্র তো ভগবান দেখিয়ে দিয়েছেন। মন্দিরের টাকা চুরি করছে, মানুষের টাকা কি করবে। সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রতীক ওরা, তারা মন্দিরের টাকা চুরি করছে, আর কি বলা যাবে। বাচ্চাদের পরীক্ষা নিয়ে ছেলে খেলা করছে, কোয়েশ্চেন পেপার লিক করে দিচ্ছে। আপনারাই বলুন না, আমরা কি বলবো। মানুষ তো দেখছে, মানুষের কথার উত্তর দেবে। ঠিক আছে, খুব ভালো, মানুষ পরিবর্তন চেয়েছিল। 2 মাসে কি হচ্ছে একটু ভেবে দেখুন। কি অবস্থায় দাঁড়িয়ে আছে 2 মাসে পশ্চিমবাংলা। কি হলো, এখন তো কেউ মোমবাতি নিয়ে হাতে বেরোলো না, বারুইপুর রেপ নিয়ে। কেন এই মেয়েটা মেয়ে নয়? কিন্তু দিদি তৃণমূলের আমলেও কিন্তু চাকরি চুরির বিষয়টা উঠেছিল। আমি আপনাকে কি বলছি, চাকরি চুরি বলুন, সব চুরি বলুন। আপনি কি করে জানেন বিজেপির এখানে ভারতবর্ষে চাকরি চুরি হচ্ছে না? তারা মন্দিরের টাকা চুরি করে তাদেরকে আবার চোর নিয়ে কথা বলছেন, কি যে বলেন আপনারা। আর এই জন্য আপনাদের লোকে গদি মিডিয়া বলে, কিছু মনে করবেন না ভাই। একেবারেই নয়। আপনারা এগুলো তো প্রশ্ন। না, আপনি আগে এই কথাটা বলুন না। একবারও তো টাকা চুরি নিয়ে বলছেন না, একবারও তো এই বারুইপুরের যে মেয়েটা রেপ হয়েছে ওই তাকে নিয়ে বলছেন না। তাকে নিয়ে কেন আপনারা হাতে মোমবাতি নিয়ে বেরোচ্ছেন না? কেন বেরোচ্ছেন না বলুন? কেন সেই মেয়েটা মেয়ে নয়, তার মা নেই? এক্স্যাক্টলি, বুম নিয়ে নিশ্চয়ই বেরোবেন, কিন্তু বুম নিয়ে আপনারা সত্যিটা বলুন, সত্যিটা বলুন। আপনারাই কিন্তু আমাদের বড় হাতিয়ার, জানেন তো। মিডিয়া, এই সময় মিডিয়া কিন্তু একটা বড় হাতিয়ার। আপনারা একটা বড় হাতিয়ার, আপনারা বুম নিয়ে বেরোন, মানুষের সত্যি কথাটা স্বীকার মানে তুলুন। তাতে যদি কেউ চোর চোর হয়, সে যে দলেরই হোক না কেন, সে শাস্তি পাবে। কেন শাস্তি পাবে না? মূল যে দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটা হয়েছে এবং তারপরে দেখুন, আমি একটা কথা বলবো। ধর্মেন্দ্র প্রধান একটা মোহরা, মাথার উপর যারা চক্কর কাটছেন তাদেরকে তো দেখতে হবে, তাদেরকেও বুঝতে হবে, এটা ভালো করে বুঝুন। এই যে বাবুন বলছে কেউ চুরি করেছে, বলছে মমতা ব্যানার্জি চুরি করেছে। কেন বলছে? কারণ মমতাজি মাথা বলে। এখন মাথা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে নরেন্দ্র মোদী চুরি করেছেন, তাই না? তার তো মানেটা এটাই দাঁড়ায়। আমরা যে মাথা, বাড়ির যে হেড, যে মেন সিটে বসে আছে, আমরা তাকে বলি। তো এখন তো আমরা বলবো যে অমিত শাহ, মোদী কি করছেন, কি করছেন, কোনটা ঠিক হয়েছে বলুন? খালি খালি প্রচার, প্রচার আর প্রচার হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই দেবে না, কারণ সবাই তো চলে যাচ্ছে, নিশ্চয়ই দেয়নি। আপনি ভেবে দেখুন না, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা হীরক রাজার দেশে এসছে, এটা হীরক রাজার দেশ বানাবার চেষ্টা করছে। এখন সবাইকে একটা কথাই বলা উচিত, আপনারা মানে যারা মিডিয়ার লোক তাদেরকে আমি এটাই বলবো, আপনারাও বলুন, দড়ি ধরে মারপ্রাণ রাজা হবে খান খান। গতকাল প্রতিবাদের নামে গুন্ডামি হয়েছে, সাংবাদিক এবং পুলিশদের উপর লাঠি ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, জলের বোতলও ছোড়া হয়েছে। সেটা কারা ছুড়েছে? এটাই তো মুশকিল ম্যাম, এটা কারা ছুড়েছে, এটা কারা করছে? এটা প্রবলেম হচ্ছে এখানে। ধরুন আমার মতো ভেসে একজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার মতো বেশে সেই কাজগুলোকে করছে। এই প্রহসনটা চলছে, আপনারা বুঝুন। এই প্রহসনটা চলছে, আপনারাই একমাত্র, আপনারা তো সবাই যুবা, সবকটা আপনারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দেখছি যারা এসছেন। আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা কদিন বাদে মরে যাবো, আপনারা আমাদের ভবিষ্যৎ। সত্যি কথা বলুন, আপনাদের যারা এডিটর আছে তাদেরকে বলুন, সত্যি কথা বলতে আমাদের বলুন। আপনারা রিভোল্ট করুন। আমি বলছি শুনুন, না আমাদের আগামী প্রজন্ম বাঁচবে না, আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ ভালো না, এটা আপনাদের বারবার করে বলছি। আপনারা মিডিয়া, আপনারাই পারবেন এটাকে পাল্টাতে। মিডিয়ার এখন অনেক শক্তি, ছাত্র পারবে, মিডিয়া পারবে, আপনারা ইয়াং জেনারেশন, আপনাদের ইয়াং ব্লাড, আপনারা প্লিজ করুন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের। এবং যারা আপনাদেরকে বলবে অপপ্রচার করতে, তাদেরকে বলবেন আমরা করবো না, দরকার পড়লে নিজেরা চ্যানেল খুলুন। আমি তো আপনাদের বলবো এটা, আপনারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আপনারাই পারবেন আগামী ভবিষ্যৎকে ঠিক করতে। আপনারা ঠিক করুন প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর এটুকুই বলবো,